শুনে রাখো মুসলমান, কিছু লোক শয়তানের দ্বারা অনুসরণ করে দেওয়া এই মাহফিলের বিরোধিতা শুরু করেছিল ভিক্ষেরা বলে। কিছু লোক শয়তানের অনুসরণ করে কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায়, কোরআনের মাহফিলে 40 ধারা জারি করতে চায়, কিন্তু খোদার কসম দিয়ে বলি তাদের উদ্দেশ্য কোনোদিনও সফলতা লাভ করবে না। এক নিমিষে তাদের সব উদ্দেশ্য যিনি ভ্যানিশ করে কোরআন প্রতিষ্ঠিত করতে পারেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে আমরা বলি কেন আমরা বিশেষ করে শয়তানের অনুগত করব না, শয়তানের অনুসরণ করব না? রাব্বুল আলামিন তার উত্তর দিতে পারবেন কি পারবেন না? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ পারবেন কি পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে তিনি কোরআন নাযিল করে তিনি সুন্দরভাবে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানের এই জন্য অনুসরণ করবে কারণ হলো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের প্রকাশ্য শত্রুকে ঠিক করে বলে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে সব জায়গায় জান্নাত থেকে বিতাড়িত করে জাহান্নামে নিতে যায়। ঠিক করে বলে অনেক ভাইরা আছে, যুবক ভাইরা আছে, দাঁড়িয়ে আছে, তাদের মনে চায় মাহফিলের ভিতরে যে কোরআনের মাহফিল চলে, কিন্তু শয়তান বলে না যেও না। অনেক ভাইরা আছে বাড়িতে বসে আছে, কাজ নাই, তাদের মনে চায় মাহফিলে যায়, কিন্তু শয়তান বলে না সেখানে যাওয়া যাবে না। শয়তান, শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তানের সব প্রতারণা বাদ দিয়ে এই কোরআনের প্যান্ডেলের ভিতরে এসে বসে গেলে তিনি ভাগ্য পরিবর্তন করে পিছনের 40 থেকে 50 বছরের গুনাহ মাফ করে আমল নামায় যিনি জান্নাত দিতে পারেন তিনি কে? যারা বলেন আমরা মনে করি মনে হয় কিছু জায়গায় ইসলাম মানব, কিছু জায়গায় মানব না, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। কিন্তু আসলে যাওয়া যাবে না। বিমানে সব জায়গায় রাষ্ট্র থেকে পারিবারিক পর্যায় পর্যন্ত সব জায়গায় ইসলাম মানার নাম হলে মুসলমান ব্যক্তিরা বলেন সব জায়গায় মানতে হবে, সব জায়গায় মানতে হবে। সব জায়গায় যদি আপনি মানতে পারেন পিছনের গুনাহ মাফ করে যিনি আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিলেন তিনি যখন 3 বছর হঠাৎ ঠিক হয়ে গেলে যখন প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এমন সময় যখন ইসলামের পতাকা পট করে উত্তোলন করার পরিস্থিতি সিচুয়েশন যখন তৈরি হয়ে যায়, এমন সময় কাফেররা চিন্তা করলেন যে যে কোনো হোক মুহাম্মদকে ঠেকাতে হবে, কিন্তু ঠেকাতে পারবে নাকি বলেন? আগে যারা চিন্তা করে কোরআনকে দাবিয়ে দেবে, আগে যারা চিন্তা করে কোরআনকে ভ্যানিশ করে দেবে, উদ্দেশ্য করবেন সফল হবে না। যিনি সফলতা দিলেন না তিনি কে? জোরে বলেন। আল্লাহ আছেন না? আল্লাহ দেখছেন কি দেখছেন না? জোরে বলেন। রব্বুল আলামিন সুন্দর করে কোরআন নাযিল করলেন। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার এইভাবে আপনার কোরআনের ছায়াতলে মানুষদেরকে আনার জন্য চেষ্টা করলেন, আল্লাহ হিদায়াত দিয়ে মানুষদেরকে কোরআনের ছায়াতলে আনলেন। এমন সময় কাফেররা চিন্তা করল কোনোভাবে আপনার বেটা মুহাম্মদকে ঠেকানো যায় না। যার কারণে চিন্তা করল সন্ধি বিচ্ছেদ করা যাক মুহাম্মদের সাথে, যে আমরা কিছুদিন তার ধর্ম মানব, আবার কিছুদিন সে আমাদের ধর্ম মানবে। পশ্চিমকালে কি সম্ভব নাকি বলেন? আমার দেশে কিছু লোক ছিল স্বৈরাচারের আগে, আমরা বিশেষ করে 5 আগস্টের আগে যারা যার পরে ধর্মের উৎসব সবার ঠিক কিনা বলেন? বলছে কি বলেন নাই? ধর্মটার উৎসব সবার, কিন্তু আসলে বিষয়টা এমন না। ধর্মটার উৎসবতা ঠিক কিনা বলেন? ধর্মটার উৎসবটা মুসলিম যে তার ঈদ, আর খ্রিস্টান যে তার বড়দিন ঠিক কিনা বলেন? যে তার আপনার মাঘী পূর্ণিমা আছে না নাই? যে আমাদের হিন্দু তার জন্য চরক পূজা আছে না নাই? কিন্তু মুসলমানের জন্য শুধুমাত্র ঈদ উদযাপন করতে পারবো, অন্য কোন উদযাপন আছে নাকি বলেন? দাবি তাদের আজ মুসলমান, বিদায় বলো দীন ও ইসলাম। দাবি তাদের আজ মুসলমান,
বিদায় হলো দিন ইসলাম। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের ইসলামের বলে মানুষকে হত্যা করে হিদায়াত থেকে দিলেন তিনি কে? এমন সমাজ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে সূরাতুল কাফিরুন নাযিল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যে কিছুদিন আমরা আপনার ঈদে যাব, আপনার সালাত আদায় করব, আপনার হজ করব, আপনার যাকাত দেব, আপনার ওয়াজ মাহফিল করব, আর কিছুদিন আপনি